আজকে আবারও নিয়ে চলে আসলাম সোনা মুরগি। সোনা মুরগিটাকে রান্না করব, তো এটাকে সাফ সুতরা ধুয়ে নিয়ে ঢেকে রেখে দিয়েছি। পেঁয়াজ কুচি আর রসুনগুলো খেতে যা লাগে আর এদিকে সব প্রয়োজনগুলো জিনিস লাগবে সেগুলো নিয়ে বসে পড়েছি। তো এই সোনা মুরগিটাকে এখন হলুদ করব, লবণ হলুদ দিয়ে একে মাখাবো, মাখিয়ে এটাকে রেখে দেবো। আর আজকে একটু আলাদাভাবেই রান্না করব, কারণ মাংসটা কষাবো না, আজকে একটু মাখো মাখো করেই দেখতেই পারবে ভিডিওটা। তো মশলাগুলো আমার বাটা হয়ে গেছে, তেল দিয়ে দিলাম কড়াইতে, করে আলু ছেড়ে দেবো, দিয়ে একটু এই আলুটাকে একটু ঘাটাঘাটি করব, দিয়ে একটু লবণ ছিটিয়ে দেবো। দেওয়ার পর একটু ভাজা ভাজা লালচা লালচা হয়ে গেলেই তারপরে এক এক করে আমি এখন উঠিয়ে নেবো। আলুগুলো উঠিয়ে নিয়ে তারপরে যা তেলটা বাঁচা আছে সেই তেলটার মধ্যে আমি মাংসটা এখন ভেজে নেব। তো আমার ছেলের লেগ পিসটাই আগে ভেজে নিচ্ছি, আর তারপরে সব মাংসগুলোই ভেজে নেব। আর এইভাবে একটু ভাজা করব, কারণ টেস্টটা লাগে একটু, মানে মাংসর গন্ধ যে আছে একটা, সেই গন্ধটা থাকে না, আর একটু টেস্টটা বেড়ে যায়। মাংসটা ভেজে রান্না করে দেখবে বাড়িতে, সেই সুন্দর লাগবে। এরকম ভাবটা এসে গেছে, এখন আমি মাংসটা উঠিয়ে নেব, ভাজা হয়ে গেছে। ভাজা মাংসটা উঠানোর পর তারপরে আমি দিয়ে দেবো এই তেলেই পুরনটা দেওয়ার জন্য আমি এখন নিয়ে নেবো তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, এই তো দিয়ে দিলাম তেলটার পর এখন এইগুলো পুরনগুলো একটু পুড়বে। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করব, লালচা লালচা হবে। তারপরে আমি দিয়ে দেবো একটু লবণটা দেওয়ার পর তারপর পেঁয়াজটার মধ্যে গেলে একটু মানে নরম ভাবটা আসবে। তারপরে একটু টমেটোর ছেড়ে দেবো, টমেটোটা দিয়ে হলুদটা দিয়ে নাড়াচাড়া করব। টমেটোটা একটু নরম নরম ভাব হলে তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। তারপরে দিয়ে দেবো একটু লঙ্কাগুলো, কাঁচা লঙ্কা আমরা খাই, তো কাঁচা লঙ্কাটাই দেবো। আর জিরেটা একটু পরে দিচ্ছি, তো একটু এটাতে একটু ঘাটাঘাটি করে নিয়ে তারপর দিয়ে দেবো জিরে বাটা দেওয়ার পর সব সম্পূর্ণ মশলা দিয়ে একটু নাড়াচাড়া করব। মশলাটাকে একটু কষিয়ে নেবো, ভাব মতন মশলাটা কষালে একটু তেল ভাবটা আসলে তারপর দেবো একটু শুকনো লঙ্কা। ভয়ে শুকনো লঙ্কাটা দিলাম একটুখানি, কারণ অপারেশন মানুষ তো অত শুকনো লঙ্কাটা খাওয়া উচিত না। তো যাই হোক, তাও মশলাটাও খাওয়া উচিত না, তাও খাচ্ছি, একদিন খালে কিছু হবে না। তো তেল ভাবটা ছেড়ে গেছে, তারপর দিয়ে দেবো সামান্য জলটা দিয়ে এই জলটাও শুকাবো ওই মশলার মধ্যে। তো এই জলটা আমি এখন শুকানোর জন্য একটু ঢাকা মেরে দেবো মশলাটাকে, কারণ ঢেকে দিলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাওয়ার আর ভাবটা ঘ্রাণটা ভালো হবে। আর মশলা দেখো আমার কষে গেছে একদম, দেখো তেল বেরিয়ে গেছে মশলাটার থেকে, আর সুন্দর একটা মশলার ঘ্রাণ বেরিয়ে গেছে। তারপর দেবো ভাজা মাংসগুলো সম্পূর্ণ মাংস ছেড়ে দেবো। দেওয়ার পর তারপরে এই মাংসটার পর একটু ঘাটাঘাটি করবো, একটু এই জলে কষিয়ে নেবো, মশলাটাও সাথে মাংসটার সাথে কষিয়ে নেবো। আর তেল ভাবটা দেখো, যা চুমু লাগছে না, কি বলবো, মনে হচ্ছে এখনই খেয়ে নিই, লোভ পড়ছে আমাকে দেখে। তো যাই হোক, লোভ পড়ে কোনো লাভ নেই। আর তোমরা আমাকে সবাই বলো যে তোমার কাড়াই নেই, তো আমি আবার তোমাদের কথা শুনে কি বলবো, তোমাদের কথা শুনে করিনি। আমার হাতে পয়সা হলেই আমি জিনিস করার চেষ্টায় থাকি। তো জিনিসটা করেছি, একটা কড়াই নিয়েছি তোমাদের আশীর্বাদে। তো কড়াইটা এখন আমি রান্না করতে খুবই ভালো লাগছিলো কড়াইটাতে। তো ঢাকার থেকে খুলে দেখলাম যে সুন্দর লাগছে, আর মাংসগুলো এত সুন্দর কষে গেছে। তো কষানোর পর দেখো একটু জুম করে দেখাচ্ছি, তেলগুলো দিয়ে টকবক করছে। তারপর আমি একটু ঝোল দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। ঝোল দেওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরে এই গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে উঠে ঢাকনাটা খোলার পর যা দেখতে লাগছিল, মনে হচ্ছে কি আমার রান্নাতে আমিই প্রেমে পড়ে যাই। আর মানুষ তারিফ করুক না করুক, আমার রান্না যা সুন্দর হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, খেয়ে একদিন দেখো। আর আমার আজকের রেসিপিটা এখানেই শেষ হলো। সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে পাশে থেকো। বাই বাই, লাভ ইউ সো মাচ।